মেয়েরা আজকে আমরা পড়ব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যান অ্যাস্ট্রোলজার কথাটার অর্থ হচ্ছে একজন জ্যোতির্বিজ্ঞানী বলা হয় না, জ্যোতির্বিজ্ঞানী আলাদা, ইনি হচ্ছেন জ্যোতিষবিদ। হ্যাঁ, যিনি ওই রেখা দেখে, হাত দেখে, কড়ি দেখে ইত্যাদি দেখে ভবিষ্যৎ বলতে পারেন। একজন জ্যোতিষবিদের বা জ্যোতিষীর দিন সম্পর্কে এই গল্পে বলা হয়েছে। আর কে নারায়ণ, পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, ভারতীয় ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। জন্মেছিলেন 1906 সালের অক্টোবর মাসের 10 তারিখে, ম্যাড্রাসে, এবং তার মূলত লেখা হচ্ছে বেশিরভাগই ইংরেজিতে, এবং তিনি একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ লিখেছিলেন যার নাম হচ্ছে মালগুডি ডেজ। এই মালগুডি ডেজ আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে ছোট ছোট গল্পগুলোকে, অর্থাৎ এগুলো তো ছোট গল্পের সংকলন, মালগুডি বলে একটা কল্পিত জায়গা, সেই জায়গার ছোট একটা গঞ্জ মতো শহর, যেখানে এক নামহীন জ্যোতিষীর জীবনের একটা দিনের ঘটনার কথা বলা হয়েছে এই গল্পে। জ্যোতিষীর কোনো প্রয়োজনীয় দক্ষতা নেই আর কোনো প্রশিক্ষণও নেই, কিন্তু মানব জীবন এবং জীবনের দুর্দশা সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা, এবং তার সঙ্গে তার নিজের সাধারণ বোধ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি আর খুব চালাকি করে করা অনুমান শক্তি, এইগুলো দিয়েই সে তার জ্যোতিষীর কাজ চালিয়ে যায়। গল্পটা শুরু হচ্ছে জ্যোতিষীর লোক ঠকানো, বিভিন্ন সাজসজ্জা এবং ব্যবসার জায়গার পুঙ্খানুপুঙ্খ বর্ণনার মাধ্যমে। ঠিক আছে, আমরা এবার চলে যাব মূল গল্পে। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একজন জ্যোতিষীর দিন বা একজন জ্যোতিষীর একদিনের ঘটনা এখানে আমরা পড়ব। সেখানে কি ঘটছে না ঘটছে সেটা আমরা দেখব। দেখ, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। একদম ভর দুপুরবেলায় তিনি তার ব্যাগটা খোলেন রোজকার মতো, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তিনি ছড়িয়ে বসেন তার পেশাগত সমস্ত জিনিসপত্র, হুইচ কনসিস্টেড অফ এ ডজন কড়ি শেলস। তার মধ্যে কি কি থাকে দেখো, 1 ডজন কড়ি থাকে। তোমরা কড়ি জানো, কড়ি শেলস মানে ওই কড়ি আর কি। স্কোয়ার পিস অফ ক্লোথ, একটা চৌকো টুকরো চারকোনা কাগজ, পিস অফ ক্লোথ চারকোনা কাপড়, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এবং এই চারকোনা কাপড়ের ওপর অস্পষ্ট রহস্যময় চার্ট থাকে, অর্থাৎ ভাগ্য গণনার কিছু একটা দিক নির্দেশ করা থাকে এই চৌকো কাপড়ের টুকরোটার ওপর। স্কোয়ার পিস অফ ক্লোথ, চৌকোনা একটা এক টুকরো কাপড়, যার ওপর অবস্কিওর কথাটার অর্থ হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট একটা রহস্যময় চার্ট। মিস্টেক হচ্ছে রহস্যময়, অস্পষ্ট রহস্যময় চার্ট থাকে আঁকা এর ওপর। আর নোটবুক, একটা নোটবুক থাকে, নোট বই আর কি, অ্যান্ড এ বান্ডল অফ পালমাইরা রাইটিং, এবং এক বান্ডল বা একগুচ্ছ হস্তরেখা বা হাতের রেখা সম্পর্কিত লেখা। বান্ডল অফ পালমাইরা রাইটিং, দেখো পালমাইরা হচ্ছে সিংহলি তালপাতা থেকে তৈরি কাগজ, পালমাইরা। সিংহল বা শ্রীলঙ্কা তোমরা জানো, সেখানকার তালপাতা দিয়ে তৈরি কাগজ, তার উপর হস্তরেখা সম্পর্কিত লেখা এগুলো থাকে। হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ, তার পবিত্র ভস্য এবং স্যাক্রেড অ্যাশ আর কি থাকে দেখো, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান। তার কপালে পবিত্র ছাই বা ভস্য এবং সিঁদুর দেয়া থাকে। দেখবে জ্যোতিষীদের কপালে এরকম ধরনের ছাই এবং সিঁদুর লাগানো থাকে, পুরো ছাই দিয়ে ঘষে দেয়া থাকে, আর তার উপর দিয়ে সিঁদুর দিয়ে মানে লাগানো থাকে আর কি, যাতে তাকে জ্যোতিষী বলে চেনা যায়। ভার্মিলিয়ান শব্দের অর্থ হচ্ছে সিঁদুর, আর স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড, তার চোখগুলো জলজল করছিল। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ really an outcome of a continual searching look for customers, এবং তার
চোখগুলো একটা অসাধারণ দ্যুতিতে চকচক করছিল বা উজ্জ্বল হয়েছিল, যা আসলে ছিল খরিদ্দার বা কাস্টমার অনুসন্ধানের ফল, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফর্টেড। কিন্তু তার সহজ সরল যে ক্রেতারা বা সহজ সরল যে কাস্টমাররা, সাধারণ মানুষ যারা তার কাছে আসতো, তারা কিন্তু সেটাকে একটা ভবিষ্যৎ মানে প্রফেটিক একটা লাইট বলে মনে করতো। প্রফেটিক কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা। প্রফেসি মানে ভবিষ্যৎ দেখতে পাওয়া, আর প্রফেটিক মানে ভবিষ্যৎ দেখার মতো একটা উজ্জ্বল আলো, এবং তারা সেই উজ্জ্বল আলোটাকে একটা ঈশ্বর প্রদত্ত আলো বলে মনে করতো এবং খুব আরাম পেত বা খুশি হতো বা সন্তুষ্ট হতো। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। এই যে চোখগুলো অবস্থানগত সুবিধার জন্য আরও জলজল করছিল। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। চোখগুলোর অবস্থানের জন্য চোখের আলোটা আরও বেশি জলজল করছিল বলে মনে হচ্ছিল। প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স। এবং তার চোখগুলো অবস্থিত ছিল কোথায়? পেইন্টেড ফোরহেড, ওই ছাই আর সিঁদুরের রং করা কপাল, এবং কালো গোঁফ, ডার্ক হুইস্কার্স, কালো গোঁফ, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যে কালো গোঁফ তার গাল বেয়ে নেমে এসেছিল। তার ঠিক মাঝখানে অবস্থিত ছিল তার চোখগুলো, অর্থাৎ তার গোঁফ এবং তার কপাল। ওই কপাল আর গোঁফের মাঝামাঝি, গোঁফটা পুরোটা নেমে এসেছিল গাল থেকে, আর কপাল আর গোঁফের মাঝামাঝি জায়গায় ওই জলজলে চোখগুলো অবস্থিত ছিল। ইভেন আ হাফ উইটস আইজ, এমনকি বোকাশোকা লোক যারা, মানে অর্ধ বুদ্ধিসম্পন্ন লোক যারা বা বোকা লোক, হাফ উইট আইজ উড স্পার্কল ইন সাচ এ সেটিং, মানে বোকাশোকা লোকও যদি হয় বা কারুর বুদ্ধিও নাও থাকে, তাহলেও তার চোখগুলো ঠিক এইরকমভাবে যদি অবস্থিত হয়, ওইরকম রং করা কপাল আর ওই রকম গোঁফের মাঝখানে, তাহলে সেগুলোও এরকমভাবেই জলজল করবে। টু ক্রাউন দ্য এফেক্টস হি উন্ড এ স্যাফরন কালার্ড টার্বান। আরও সে কী করত? টু ক্রাউন অর্থাৎ মুকুটের মতো এফেক্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার বা প্রভাবটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য সে জড়িয়ে রাখতো। উইন্ড মানে হচ্ছে জড়িয়ে রাখা, এখানে সে জড়িয়ে রাখতো, অর্থাৎ পুরো ব্যাপারটাকে জোরালো করার জন্য এখানে মাথার ওপর সে একটা স্যাফরন কালার টার্বান, অর্থাৎ জাফরান রঙের পাগড়ি, সে টার্বান মানে হচ্ছে পাগড়ি, তার মাথার চারপাশে বেঁধে রাখত। দিস কালার স্কিম নেভার ফেলড, এই রঙের নকশাটা কখনোই ব্যর্থ হতো না। অর্থাৎ সে যেহেতু ভণ্ড ছিল, একজন ভণ্ড জ্যোতিষী, সেই জন্য সে নিজেকে খুব সাজিয়ে গুছিয়ে রাখত। সে পরতো মাথায় একটা জাফরান রঙের পাগড়ি, তার কপালে ওই রকম ছাই দিয়ে পুরোটা লেপে দেয়া ছিল, তার উপরে সিঁদুর লাগানো ছিল, আর সারা গাল ভর্তি তার গোঁফ ছিল, আর মাঝখানে ছিল চকচকে জলজলে দুটো চোখ। তার ফলে তাকে দেখে অত্যন্ত বেশি করে জ্যোতিষী বলে মনে হতো, এবং যারা সহজ সরল মানুষ তারা তাকে দেখে অত্যন্ত আরাম পেত বা সন্তুষ্ট হতো, এবং তার কাছে সব দৌড়ে দৌড়ে আসতো হাত দেখানোর জন্য এবং ভাগ্য গণনা করার জন্য।